হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা সবাইকে। হাঁসের মাংস আর চিতই পিঠা খেতে অসাধারণ। আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যেখানে বসে ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শান্তাজ কিচেনে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন। আজকে নতুন রেসিপি হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা খেতে অসাধারণ। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, এলাচ, গরম মশলা, তারপর আদা, জিরা, আমার একটা সিক্রেট মশলা বানানো, তারপর তেল, লবণ এগুলো দিয়ে দিয়েছি। দেখেন, একটু আদা রসুন বাটাটা বেশি দিবেন হাঁসের মাংসে, আর জিরাটা, তাহলে দেখবেন খেতে অসাধারণ। তারপর হাত দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রাখবো আমি 10-15 মিনিটের মতন। তারপর দেখেন চুলাটা জ্বালিয়ে দিয়েছি। তারপর ভালো করে ভুনে নেবেন। এটা যত ভুনে নেবেন তত ভালো লাগবে খেতে। আসলে আমি সবসময় একটা টিপস আপনাদের বলি যে রান্না হয়েছে একটি আর্ট, যেভাবে রান্না করবেন ভালোবেসে খেতে আসলেই অসাধারণ লাগবে, কিন্তু রান্নার মশলাটা বেশি কষাবেন, তাহলেই রান্নাটা টেস্ট হবে। সবসময় আপনাদের এই একই কথা আমি বলি। কয়েকটি কাঁচামরিচও ফালি করে দিয়েছি। ভালো করে ভুনে নেব। হাঁসের মাংস গরম পানি দিয়ে ভুনে নেব। হাঁসের মাংসটা আপনারা অবশ্যই গরম পানি ফুটিয়ে সেটা দিয়ে আপনারা করে নেবেন, কষিয়ে নেবেন বা রান্নাটা করবেন, তাহলে দেখবেন অসাধারণ রান্নাটা হবে। দেখেন তেলটা ছেড়ে গিয়েছে। হাঁসের মাংসে অনেক শীতে তেল বের হয় এবং খেতেও শীতে অসাধারণ। আমার শরীরটা অনেক খারাপ, তারপর আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন তেল বের হয়ে গেছে। এখন আবার আমি পানি দিয়ে, গরম পানি দিয়ে আবার কষিয়ে নেব। তারপর এখানে দেখেন দুটো টমেটো কেটে দিয়েছি। টমেটোটা দিলে আমার কাছে বেশি ভালো লাগে। আর হাঁসের মাংস আপনারা অবশ্যই টক দইটা ব্যবহার করবেন। টক দই না থাকলে একটু দুধ ব্যবহার করবেন, অনেক ভালো লাগে। কয়েকটি রসুন আমি আস্তা দিয়ে দিয়েছি, কয়েকটি কাঁচামরিচ ফালি করে দিয়েছি। রসুন আস্তা দিলে খেতে আসলেই অসাধারণ লাগে। দেখেন ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তারপর দেখেন তেল বের হয়ে গেছে। মাংসটা এভাবে তেল বের হয়ে আলাদা হয়ে গেছে। একটু লবণ দিয়ে দিলাম। তারপর ফুটন্ত পানি দিয়ে দিব। একটু কষিয়ে নিচ্ছি। তেলটা যখন আলাদা হয়ে যাবে তখন বুঝবেন আসলে অনেকটাই হয়ে আসছে। এখানে আমি এখন গরম পানি ফুটানো সেটা পরিমাণ মতন দিয়ে নিব। যেহেতু আমি মাংসটা একটু সেদ্ধ বেশিই করব, কারণ আমার শ্বশুর বুড়ো মানুষ খেতে পারে না, তাই একটু সেদ্ধ বেশিই করতে হয়। 20-25 মিনিট জ্বালিয়ে নিয়েছি। দেখেন এই পর্যায়ে আবার কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব। তারপর শুকনো জিরার গুঁড়ো দিয়ে দিব। দিয়ে একটু হালকা লাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। এই পর্যায়ে একদম ভুনা ভুনা করব। ঢাকনা দিয়ে রেখেছি। দেখেন ঢাকনাটা কিছুক্ষণ পর খুলেছি। কি সুন্দর কালার, এত সুন্দর। শুকনো জিরের গুঁড়ি দিয়ে দিচ্ছি। তারপর আমরা বানাতে যাব চিতই পিঠা। মাংস রান্না করা শেষ, এই পাকে চিতই পিঠা বানাবো। দেখেন শুকনো গুঁড়ি দিয়ে ফুলকো ফুলকো চিতই পিঠা বানাবো। লবণ দিয়ে উষ্ণ গরম পানি দিয়ে একদম মেখে নিয়েছি সুন্দর করে। 20 মিনিটের মতন রেস্টে ছিল। তারপর দেখেন এভাবে করে উষ্ণ গরম পানি দিয়ে গোলাটা গুলে নিয়েছি। পরিমাণটা এভাবে হবে। এই পর্যায়ে একটা কড়াই দিয়েছি ছোট, তারপরে একটা দিয়ে ঢাকটা দিয়ে রেখে দিয়েছি। দেখেন কত ফুলকো ফুলকো হচ্ছে। আবারও আমি একটা পিঠে দিয়ে দিয়েছি। এভাবে করে তারপর ছোট ভাজেও আমি বানিয়ে নিয়েছি সব পিঠাগুলো। দেখেন কত সুন্দর। হাঁসের মাংস আর চিতই পিঠা বানানো শেষ। খেতেও অসাধারণ। শীতে হাঁসের মাংস আর চিতই পিঠা খেতে একবার হলেও ট্রাই করে দেখবেন, এত টেস্টি, সব খাবারকে হার মানাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। অবশ্যই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।